হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর বিগত ৫ দিন যাবৎ ৬ দিন যাবৎ আমি কোনো ভ্লগ করিনি। তো তারপরে একটু করে ক্লিপস নিয়ে একটা দিনে পুরো একটা দিনের একটা ভিডিও করেছিলাম। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ৪-৫ দিন সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও করার টাইমও পাইনি। আর কিছু রিজনও ছিল যে কারণে আমি ভিডিও ইচ্ছা করে করিনি। তো আমি না ভিডিও করলে আমি দেখি কিছু মানুষ খুব খুশি হয়। তারা ভাবে যেন তুমুল অশান্তি হয়েছে, কারোর সাথে ঝগড়া করেছি বা কোনো কারণে খারাপ কিছু ঘটেছে যে কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। তারা এটা জানে না যে জীবনের না আমরা সবাই কাজ করি। কিন্তু সেই কাজের মাঝখানে নিজেকে একটু ছুটি দিতে হয়। তো আমি শুধুমাত্র নিজেকে একটু ছুটি দেবো বলে ভালো লাগছিল না কিছু। কাজের মধ্যে সারাক্ষণ ৪ দেয়াল আর এই কাজ। এই করতেই আমার জীবনটা কাটছে। তো আর ভালোই লাগছিল না। যে কারণে না আমি কটা দিন নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছিলাম। এটা ছাড়া আর কিছুই নয়। তো আবার একটু এনার্জি ফিরে এসেছে। তো ভাবলাম চলো আজকের দিনের একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরের কাজকর্ম কিছু সেরে নিয়েছি, স্নান হয়ে গেছে, রেডি হয়ে এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে সবার প্রথমে রান্নাঘরের এই জায়গাটা একটু ক্লিন করে নিলাম। এমনি ক্লিন করা সেরকম কিছুই নেই, কারণ মোটামুটি রান্নাঘর ক্লিন করেছি, সাজিয়ে গুছিয়ে একটা ভ্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা দেখেছো। আর এবার রান্নাঘরে চা করব, কারণ সকালবেলা চা না খেলে দিনটা শুরুই হতে চায় না, মনে হয় কি একটা খাইনি। আমাকে দেখলাম যে অনেকেই কমেন্ট করো কণিকা, যে তুমি বা কণিকা দি, তুমি এত সুন্দর করে রান্নাঘর পরিপাটি করে রাখো, তুমি এত সময় পাও কোথা থেকে? ওই যে বলি, এক নিঃশ্বাসে কাজ করতে করতে মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়, তখন একটু রেস্ট নিই। আর বাদবাকি সংসারের দিকে বা সংসারকে ভালোবাসলে দেখবে তুমি এমনিতেই সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারবে। আর এদিকে আমরা চা করে নিলাম, চা খাচ্ছি। অনেকেই হয়তো ভাববে যে মা কোথায়। মা আজকের যে দিন ভ্লগটা শেয়ার করছিলাম, এই দিনে মা বাড়িতে ছিল না। আমার শাশুড়ি মা গেছিল ঘুরতে, তারাপীঠে গেছিল দিদিদের সাথে। তো যে কারণে আমি বাড়িতে একাই ছিলাম। তো সকালে চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। সকালের কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া, নিচের ঘর ঝাড় দেওয়া, ওপরের ঘর মোছা, সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর এবার হচ্ছে আমি কি বলে পাম্পটা চালিয়ে দিয়ে এসেছিলাম। তো পাম্পটা চালালে না ট্যাঙ্কি ফুল হয়ে গেলে ওখান থেকে জল পড়ে একটা পাইপ দিয়ে। তো ওখানে একটা বালতি বা একটা হাঁড়ি রেখে দিই বা একটা বড় কিছু, ওখান থেকে জল পড়ে, অনেকটা জল স্টোর হয়ে যায়, তাড়াতাড়ি ভরে যায়। ওটা থেকে জল নিয়ে না গাছে জল দিতে সুবিধা হয়, যখনই গাছে জল দিই তখনই ওই কাজটা করে আসি। আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর দুটো পেয়ারা হয়েছে। আগের দিনে দুটো হয়েছিল, পেকে গেছিল, ওই দুটো পেরে নেওয়া হয়েছে, আবার দুটো বড় হয়েছে। তো ৩ তলার গাছে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিলাম। আর কি দারুণ অপরাজিতা ফুল ফুটেছে, অপরাজিতা বা নীলকণ্ঠ যাই বলো না কেন। আর তারপরে এদিকে আকাশটা দেখাচ্ছিলাম, হালকা হালকা একটু মেঘ রয়েছে, কিন্তু মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। ৩ তলা ছাদটা ভালো করে ক্লিন করে নিলাম, জল দিয়ে ছাদটাকেও পরিষ্কার করে নিয়েছি যতটুকুনি পারলাম। আর এবার দোতলা আসলাম। দোতলায় এসে দোতলার কিছু কিছু গাছ দেখছি যে শুকিয়ে গেছে। তো গাছগুলোকে ভালো করে একদম ভর্তি করে জল দিয়ে যাচ্ছি। পাইপ দিয়ে জল দিতে পারতাম, কিন্তু এটাতেও দেখলাম যে অনেক সুবিধা রয়েছে, খুব একটা বেশি খাটনি নেই। জল পড়ছে একটা জায়গা থেকে, একটা গামলা পাতা রয়েছে, সেখান থেকে শুধু জলগুলো এনে গাছে দিতে হবে, ব্যাস আর কিছু না। তো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু জল দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছ, একবেলা জল না দিলে না ওই বেলাতেই গাছটা মূর্ছা যায়, ওর এত জল লাগে। আসলে এখন না সবজিতে কোনো সবজি গাছে ফলন নেই, কারণ এই ছাদের ওপরে এত রোদের মধ্যে গাছে ফলন হতেই যাচ্ছে না। ওই ২-৪টে পাতা যা ছিঁড়ে টিড়ে খাচ্ছি একদিন রান্না করে, তারপরে দেখছি গাছটা একদমই মারা যাচ্ছে, আর গাছে ফল ফুল কোনো কিছুই দিচ্ছে না। তো দেখো এদিকের গাছে কিন্তু সব এক এক করে জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে এই সামনেটাও একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ নোংরা পড়েছে। মোটামুটি জল দিতে গেলে গাছের গোড়া থেকে জল দিতে গেলে গাছের গোড়া থেকে ছিটে নোংরা এদিক ওদিক থেকে আসে। তো সেটাকেই পরিষ্কার করে দিলাম। আর এই যে এই ড্রামটা পাতা ছিল, এটা এখানেই জল পড়ে, যেখান থেকে জল পড়ার কথা বললাম। আর এবার আমি ফুল তুলে নেব, কারণ ফুল তুলবো হচ্ছে পুজো দেবো। তো স্নান করে ছাদে এসেছিলাম পুজো দেবো বলে আর গাছে জল দেবো বলে, দুটো কাজেই একসাথে সেরে নিলাম। আর এই দেখো এখন গাছে কি সুন্দর ভরে ফুল হচ্ছে। আর সবচেয়ে আমার ভালো লাগে যে নাকচাপা গাছটা এত পরিমাণে ফুল দেয়, আর দেখতেও খুব ভালো লাগে। আর যে কটা ফোটেনি সেই কটা রেখে দিলাম, বিকেলের মধ্যে ফুটে যাবে। আর যে কটা ফুটেছে সেই কটা তুলে নিয়ে এলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে এবার রান্না করব। আর তার আগে দেখছি যে কি রান্না করা যায়, কারণ সেভাবে না মা বাড়ি না থাকলে আমি সময় টাইম করে উঠতে পারি না, কোনো কিছু ম্যানেজ করে উঠতে পারি না। ঘরের কাজ করতেই ১২টা ১টা বেজে যায়, তারপরে রান্না কখন করব বলো তো। তাই আর কি নিরামিষ রান্না বা সেদ্ধ ভাতেই খেতে হয়।
কারণ আমার তো শুধু ভিডিওর কাজ বা সংসারের কাজ নয়, প্রথমত সংসারের কাজ করতে করতে আমাকে ভিডিও করতে হয়, তারপরে সেই ভিডিওগুলো এডিটের পেছনে সময় দিতে হয়, তারপরে আমি আরও এক্সট্রা কিছু কাজ করি যেই কাজে আমাকে ভিডিওর থেকে বেশি সময় দিতে হয়, মানে আমার এই ভ্লগিংয়ের থেকে। তো যেই কারণে আমি কিন্তু এখন সময়টা খুব কম দিতে পারি, মানে ভ্লগিংও করতে ইচ্ছা করে না, এটা হচ্ছে মেইন রিজন। মানে ভালো লাগে না এত কাজের মাঝে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে এসেছি, ঝিঙে আলু ভাতে দিয়েছি, ব্যাস। আমার বরের ঝিঙে ভাতে হলে আর কিচ্ছু লাগে না, ও ঝিঙে ভাতে দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে। আর মাঝে মাঝে প্রায় দিনই সিদ্ধ খাই দেখো। আর মা বাড়ি না থাকলে, ডাক্তার দেখাতে গেলে বা ঘুরতে গেলে তখন সিদ্ধ ভাত খেতেই হয়। তারপরে আজকে ভাবলাম যে না, একটু বাইরে বেরোই, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করবে না। মানে মনে হচ্ছে হাত পা ছেড়ে শুধু চুপচাপ বসে থাকি, আর নয়তো হাত পা ছেড়ে চিৎকার করি। কেন যে চিৎকার করি নিজেও জানি না। তো তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। উজ্জ্বলকে বললাম তুমি একটুখানি দাদাকে ফোন করে বলবে আমাদের ছোট পুচকুটাকে রেডি করে দিতে, ওকে নিয়ে একটু বেরোবো। কোথায় ঘুরতে যাব আমি নিজেও জানি না, কিন্তু বেরোতে হবেই, কারণ একটু বাইরে মানে ওই যে প্রকৃতির যে নিঃশ্বাসটা, হাওয়াটা, ওটা আমার দরকার। তো আমার মাম্মামকে সাজুগুজু করিয়ে দিলাম। আর আজকে ছিল সোমবার, তোমরা ভ্লগটা দেখছো বোধহয় মঙ্গলবার, হ্যাঁ সোমবার। তো সোমবার ওর বিকেলে পড়া থাকে না, তো ভালোই হয়েছে। আর আমাকে আমার মেয়ে বলছে, মা আমি যে কালারের লিপস্টিক পরেছি তুমি কিন্তু সেম সেই কালারের লিপস্টিক পরবে। তো বললাম ঠিক আছে জো হুম, সেম কালারের লিপস্টিক, সেম কালারের একটু লিপ গ্লস পরে নিলাম। আর আমি দেখো তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছিলাম, আউটফিটটা দেখাচ্ছিলাম, সেখানে আর একজন দেখো মানে যাওয়ার জন্য পাগল, যে আমি কেন, মানে আমি কোথায় যাচ্ছি, ওকে কেন নিয়ে যাচ্ছি না, এটাই হচ্ছে ওর প্রশ্ন। যতক্ষণ না আমি বাড়ি ফিরবো ততক্ষণ ও সিঁড়ির গোড়ায় পারলে বসে থাকে। কিন্তু এখন তো মানে ঘরে এসি চলে, ঘর বন্ধ থাকে, তাই বেরোতে পারে না। তো যাই হোক দেখো আমি এই কটনের কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি, আর চুলটা একদম টিকির ওপরে বেঁধেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তারপরে আমার সোনা মাম্মাম রেডি হয়ে গেছে, ওকে নিয়ে, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর অদ্রিকা পড়তে বসেছে, ম্যাম এসেছে ওকে পড়াতে। তো যাই হোক এদিকে দেখো আমরা মলে এসেছিলাম, আর বেশি ভিডিও শেয়ার করিনি, একটুখানি ক্লিপস তুলেছিলাম ঘুরতে আসার। আরও বেশ কয়েক জায়গায় গেছি, ঘুরেছি, ওদেরকে খাইয়েছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো তারপর দেখো আমরা একটু হাঁটতে হাঁটতে মলের মধ্যে এসেছিলাম। মলের মধ্যে এসে আমি দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা। তারপরে ভাবলাম যে আমার তো সবই মোটামুটি আছে, মানে আমি তো চাইলেই, আমার ঘরে তো জিনিস ভর্তি, আমি চাইলেই সেগুলোই পরতে পারি, তো বেকার আবার কেন কিনবো। তো ওই জন্য পছন্দ হয়েছিল 2-3টে টপ জিন্সের ওপরে পরার জন্য। আমি তো এদিক ওদিক মানে প্রত্যেক মাসে একবার করে কাজে বেরোই, তো ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে না, ফালতু আর কিনবো না। আর তারপরে বাচ্চাদের সেকশনে এসে ওদের এই কিডসের জামাগুলো দেখছিলাম, তো বেশ পছন্দ হয়েছিল এখানে। কিন্তু আমি কয়েকটা পছন্দ করে নিয়েও ছিলাম, কিন্তু কাউন্টারে গিয়ে দেখি এত লাইন, লম্বা লাইন না, ওখানে আমাকে পেমেন্ট করতে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। বিশ্বাস করবে না, আমি জামা কাপড়গুলো আবার রেখে আমি বেরিয়ে এসেছি। তো তারপরে এরকম একবার হয়েছিল, মেয়ের জন্য 2টো প্যান্ট নিয়েছিলাম শীতকালে, সরস্বতী পুজোর সময়। পুরো 1.25 ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে 2টো প্যান্টের জন্য পেমেন্ট করেছি। তারপরে ফুচকা খাওয়ালাম, আইসক্রিম খাওয়ালাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি এসে বলছে, বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম, সবার জন্য বলতে ওই ওদের জন্যই আর কি। তো বলছে মাম্মাম আইসক্রিম দে, আবার আইসক্রিম দিলাম, বাটিতে করে গুলিয়ে আইসক্রিম খেলো, ব্যাস ওদেরও মনটা একটু শান্তি হলো, আর আমারও একটুখানি ভালো লাগলো। তো যাই হোক বাড়ি এসে এবার রান্নাবান্না করতে হবে রাতের, দুপুরবেলা তো যাই হোক করে হাবিজাবি খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে না, তাহলে একটা কিছু করি। তো এদিকে দেখো পেঁপে আলু ছিল, তো পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এই রান্নাটা আগে খুব করতাম, যখন সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে দিতে হতো, বাবা কাজে যেত। তারপরে আমরাও সকালে আগে যখন রুটি খেতাম, যখন মা বাড়িতে থাকতো না, তখন এই চটপট রান্না খুব করতাম। যেমন পেঁপে আলু প্রেসারে সেদ্ধ বসিয়ে দিতাম, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, এত ভালো লাগতো খেতে, আর একদম মাখা মাখা করতাম। তো এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিতে পারো, আর হালকা একটু চিনি দিয়ে নামিয়ে দিতে হবে, ব্যাস। তো দেখো তরকারিটা করে নিলাম, একদম চটপট রান্না হয়ে গেল। আর ওদিকে আটাও মেখে নিয়েছি। তো আসার সময় ভেবেছিলাম ফুচকা আনবো, তবে ফুচকা আর নিয়ে আসতে পারিনি, কারণ বাচ্চাটা ছিল তো, ওকে ওই কোলে হাতে করে আনতে হয়েছিল, মেয়ে ওরও একটা হাত ধরতে হবে, তো ওই জন্য আনতে পারিনি। তারপরে এদিকে রুটি কমপ্লিট করলাম। তো চলো এদিকে তরকারিও হয়ে গেছে। আজকের এই ছোট ভ্লগটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করো, হ্যাঁ টাটা।